চা খাচ্ছি, কিন্তু কোথায় কাছে ঘুরতে এসছি। মা জোর করে ঘুরতে বের করে দিয়েছে, গরমে পাচ্ছিলাম না, ভাবছিলাম বেরোবো না, বলে না যা, আজকে দুপুর দিকে বৃষ্টি হয়েছে, মা চিন্তায় ছিল, যা ঘুরে আয়, তুই ঘুরলে আমার একটু গল্প শোনা হয়। ঘুরে এসছি, তার মধ্যে পাড়ার থেকে খাবার দিয়ে গেছে, ওদের প্রসাদ দিয়ে গেছে, সেই লুচি টুচি তারও ভিডিও দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। তারপর এখানে এসে মাকে দিলাম, আবার কালকের পুজোর সব কিছু কিনলাম, আমি তো রোজই দিচ্ছি, কিনে সেই বলে আবার এখান থেকে কিনে আমার মাকে দিয়ে আসলাম। সন্ধ্যা আরতিটাও হয়ে গেল, সেটাও তো আমি ইউটিউব আর ফেসবুকেও দিয়েছি, ইউটিউবেও দিয়েছি। এখানে একটু বসে আছি, একটু চা খাচ্ছি, গ্যারান্টি নেই কোথায় যাব, তোমরা তো জানোই আমার কোনো প্ল্যানিং থাকে না, যেদিকে পারবো ভালো গাড়ি, যেদিকে হাওয়া ঘোরাতে থাকবে সেদিকে চলে যাবো, আমার তো নো প্রবলেম। তার আগে একটু খেয়ে নিই চাটা ভালো করে, চাটা খেলে না ইয়ে হয়, ঠাকুরটা পুজো দিলে না ভালো লাগে মনটা। তারপর তো আবার বৃষ্টি বাদলা এসে যাবে, তখন তার এদিকে আসাও হবে না, এখানে আসে পুজো টুজো দিয়েও যাই, তাই না? বলো, গরম লাগছে, আমি বেরোতাম না, মা বলে না যা, আমি তো কাঁদছি, যখন বৃষ্টি হচ্ছে তখন আমি কাঁদছি, ভাবছি কি হ্যাঁ বৃষ্টি নামছে, বলে কি কলকাতায় নাকি বৃষ্টি নামছে, এখানেও নাকি বৃষ্টি হয়েছে, তখন আমি ঘুমাচ্ছি। আমি দুপুরের খাবার খেয়েছি হচ্ছে 3:30টাতে, একটুখানি আলু কাঁচকলা সেদ্ধ, একটু উচ্ছে আর কাঁচকলা সিদ্ধ আর পাতলা মাছের ঝোল খেয়েছি। ভেবেছিলাম যে আজকে একটু ভালো মন্দ খাবো বাইরে, তারপর দেখো বিকেলের দিকে খাবার দিয়ে গেছে, পাঁচিল টপকে দিয়ে গেছে, দেখেছে আমাদের নাকি পায়নি। আমি তো বাবা দেখোই ঘুমাচ্ছি, তখন এমন অবস্থা, আর পাচ্ছি না, এমন অবস্থা, গরমে দেখো না ক্যাটক্যাটে হয়ে গেছি, ঠাকুরমশাইও পাচ্ছিল না। একদম পুজো দিতে এসছে, তখন ওনার সন্ধ্যাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, বলছি কি এখন দেবো নাকি পরে দেবো, বলে কি কালকে দিলেও হবে, বলে কি হ্যাঁ কালকে দেবো, পারা যাচ্ছে না গরমে, ফ্যান চালিয়েছে, ফ্যান চালালে তো জানো প্রদীপ টদীপ ওই হয়ে যায়, বাবা আমি মানুষটা কি করে ফ্যান ছাড়া থাকলাম, যেখানে আমি 5 সেকেন্ড ফ্যান ছাড়া থাকি না, আমি কি করে যে থাকলাম আমি নিজেই বুঝতে পারছি না, বা থাকছি কি করে, এত গরম লাগছে। তো আমার 2 জায়গায় তো এসে দেওয়া, এক জায়গার বাটা এখনও আনা হয়নি, এক জায়গার প্রসাদ এসে গেছে, কিন্তু আরেক জায়গায় এতক্ষণ কি আর বাটায় প্রসাদ থাকবে, কিন্তু বাটাটুকুনি নেবো যাওয়ার সময়, ব্যাস। আর আগামীকাল এক জায়গাতেই দেবো, কোনো এক জায়গাতেই ব্যাস হয়ে গেল। তাও অষ্টমী অবধি বিকেলবেলা ঘুরে নিলাম, বেরিয়ে নিলাম জমজমাটা। আর দেখো না আমার আঙুলটার মধ্যে যে কি হয়েছে, ব্যথায় পারছি না। আর ভালো ছিল, সকালের অঞ্জলি টঞ্জলি দিলাম, বাড়ি আসলাম, খোঁচা খেলাম না কি, আমার মনে হচ্ছে কি ওই যে পাটাতন থাকে না, যেটার মধ্যে মানুষ উঠে দাঁড়ায় বা হেঁটে হেঁটে ওঠে ডায়াসে, স্টেজে ঠাকুরের ইসেতে, সেখানের বোধহয় কোনো খসটা ঢুকেছে আমার মনে হচ্ছে, কিন্তু কখন ঢুকলো আমি বলতে পারছি না, একেবারে ফুলে গেছে আঙুলের সাইডটা, মানে যত ওই যাচ্ছে ফুলে যায়। তাও তো আমি ক্যালেন্ডুলা মানে হোমিওপ্যাথির ক্যালেন্ডুলাটা দিয়েছি, মাঝে মাঝে ভেজলিনও দিচ্ছি, কোনটাতে উপকার হয় জানি না, বুঝতে পারছি না। আবার আমি যেটা সন্দেহ করলাম সেটা নাও হতে পারে। হ্যাঁ খুব ব্যথা করছে, কিন্তু নখ খুনি না, কেননা আমার নখ অনেক বড় বড়, মানে নখের কোনা তো ঢুকলে নখ খুলে, আমার সেটা না, নখের কোনাই নেই ওখানে, মানে নখটা ওখানে একদম টান টান হয়ে উচিত, আমি বলি না আমার নখ অনেক বড় বড় এমনিতেই, মানে এমনিতেই বড়, নখ না রাখলেও আমার নখগুলি বড় সাইজে, বুঝেছো তো, দেখো না বড় সাইজ আমার নখ, তো সেই জন্য ওখানে খুনি হয়নি, কোনা হয়নি। কোনা হতে গেলে আমার নখের মাংস ছাড়িয়ে ওপর দিকে উঠে যাবে নখ, তারপরে যদি কোনা বেরোয়, বুঝেছো, এই তো মুশকিল হয়ে গেছে, খুব ব্যথা করছে। ডান হাতের মিডিল ফিঙ্গার যেটাকে বলে, লম্বা ফিঙ্গারটা, ভীষণ গরম লাগছে, চলে যায়। হ্যাঁ রাখি, বাই। আর গরমে ভীষণ গরম লাগছে, খুবই গরম লাগছে, আমি ভাবছিলাম বেরোবো, ভাবতে পারিনি। 2বার লিপস্টিক দিয়েছি, একবার দিয়েছি, তারপরে ওই যে প্রসাদ খাইছি তার জন্য আর ওই হয়নি, ঠোঁট থেকে উঠে গেছে, আবার লিপস্টিক দিয়েছি, আর কিছু মাখিনি, কিন্তু শুধু পাউডার মাখা,
আর চোখে তো সকালের দিকে যে অঞ্জলি দিতে বেরিয়েছিলাম কাজল দিয়ে সেইটাই। কি গরম, সকালে চান করে নাকি আরাম লাগে, আমার তো একটু আরাম লাগছে না, আমার তো আরো গরম লাগছে, বেশি গরম লাগছে আমার। চলে যাই হ্যাঁ, দেখি এবার কোন দিকে যাই। খাবার নিলেও কোনো ব্যাপার না, খাবার না নিলেও কোনো ব্যাপার না, কারণ আমার তো মাছ ভাত আছে। বাড়িতে রান্না করাই তো কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ভাত ডাল আলু সিদ্ধ থেকে আরম্ভ করে বিরিয়ানি, না বিরিয়ানি লাগবে না বিরিয়ানির বাসি, হ্যাঁ বিরিয়ানির বাসি, বাসি মাংস, পচা মাংস, যে যেটা খাইতে চায় সব পাওয়া যায়। না আমার টাটকা জিনিসই দরকার। টাটকা জিনিস দরকার, মির্জা ভামেতি হোটেল, হোটেলে গেলে পাওয়া যাবে। ডাল ভাত মাছ থেকে আলু সিদ্ধ থেকে আলু চোখা থেকে আরম্ভ করে তাও পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে। কয়দিনের জন্য কি রান্না বান্না করে? তারপর আবার হোম সার্ভিস আছে, অনলাইন আছে, ওইটা দিলেই হয়েছে।